হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 চ্যাপ্টার 2 যা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। এর আমরা ইতিমধ্যে 4টি পর্ব আলোচনা করেছি। আজকে আমরা 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত 5 নম্বর পর্বে মূলত 7 নম্বরের এবং 16 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এখানে আমরা মূলত 7 নম্বরের জন্য প্রশ্নের উত্তরগুলো রেখেছি, এগুলোকে তোমরা 16 নম্বরতে এলে লিখতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, শৈশবকালকে কেন চলন দক্ষতা শিখনের উপযুক্ত সময় বলা হয়? সাধারণভাবে শৈশবকালকে চলন শিখনের উপযুক্ত সময় বলা হয় কারণ শিশুর দেহ বয়ঃসন্ধিক্ষণ এবং প্রাপ্তবয়স্ক থেকে এই সময় অধিক নমনীয় অবস্থায় থাকে। সেই কারণে সমস্ত রকমের শিখন শিশুর দ্বারা অপেক্ষাকৃত সহজভাবে সম্পন্ন হয়। 2. শিশুদের ক্ষেত্রে পূর্বার্জিত ক্ষমতাগুলি কম, যার ফলে নতুন দক্ষতা শিখনে বাধার সংখ্যাও কম। নতুন দক্ষতা শিখনে পূর্বার্জিত দক্ষতা বিশেষ কোনো অসুবিধার কারণ হয় না। অর্থাৎ শৈশবকালে শিশুর দেহ নমনীয় অবস্থায় থাকে, অতি সহজে তারা যে কোনো কিছু করতে পারে। বয়ঃসন্ধিক্ষণ বা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে দেহের মধ্যে একটা দৃঢ়তা চলে আসে। আবার শৈশবকালে শিশুর মধ্যে যে পূর্বের দক্ষতা সেগুলোকে পরিবর্তন করার বদলে সে যদি নতুন কিছু শেখে সেটা সে অতি সহজেই শিখে ফেলতে পারে। 3 হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা কৌতূহলী হয়ে থাকে শৈশবকালে। তারা নতুন কিছু শিখতে চায়, প্রেরণার সঞ্চার হয় এবং শেখার জন্য তারা অধিক সক্রিয় থাকে। তারা সবসময় কিছু না কিছু শিখতে থাকে। বয়ঃসন্ধিক্ষণ এবং প্রাপ্তবয়স্ককালে কোনো কাজ একাধিকবার করতে গেলে তারা নিরুৎসাহিত বোধ করে, কিন্তু শিশুরা একটি কাজকেই যতক্ষণ না বিষয়টি যথার্থ হচ্ছে ততক্ষণ সেই কাজটি সক্রিয়ভাবে করতেই থাকে। একই কাজ তারা বারবার করে এবং নির্দিষ্ট দক্ষতার প্রশিক্ষণ সুন্দরভাবে সম্পন্ন হয়। অর্থাৎ তাদেরকে যদি কোনো কিছু দেখিয়ে দেওয়া হয় বা করতে বলা হয় তাহলে সেটা তারা যতক্ষণ না যথার্থভাবে করছে ততক্ষণ তারা করতেই থাকবে। এই প্রশ্নটা তোমাদের 7 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন হচ্ছে, চলন দক্ষতা শিক্ষাগত তাৎপর্য লেখো। চলন দক্ষতা বলতে শিশুর পেশি ও স্নায়ুতন্ত্রের সমন্বয়ে উদ্দেশ্যপূর্ণভাবে বিভিন্ন কাজ সম্পাদন করার ক্ষমতাকে বোঝায়। শিক্ষাক্ষেত্রে চলন দক্ষতার গুরুত্ব কিন্তু অপরিসীম, বিশেষ করে প্রাথমিক স্তরে। অর্থাৎ এই সময়ে কিন্তু শিশু চলন দক্ষতাটা নিজের মধ্যে আয়ত্ত করতে শেখে। হচ্ছে শেখাকে কার্যকর করে তোলে। চলন দক্ষতার মাধ্যমে শিশু শেখে লেখা, আঁকা, কাটিং করা, মডেল তৈরি করা ইত্যাদি কাজ সহজে শিখতে পারে চলন দক্ষতার প্রভাবে। শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক চলন দক্ষতা শিশুর পেশি শক্তিশালী করে, স্নায়ুতন্ত্রের উন্নতি ঘটে। এতে শিশুর মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অর্থাৎ সে যদি কোনো কাজটি ভালো করে করতে পারে তখনই তো সে বুঝবে যে আমি এই কাজটা নিজের মতো করে নিতে পারি। শিক্ষণ দক্ষতা উন্নয়ন, সূক্ষ্ম চলন দক্ষতা উন্নত হলে লেখা, পড়া, গণিতের কাজ দ্রুত ও নিখুঁত করা যায়। ফলে এটা শিক্ষণ দক্ষতা উন্নতি ঘটায়। 4 হচ্ছে, সামাজিক ও আবেগীয় বিকাশ। দলগত খেলাধুলা, কার্যকলাপের মাধ্যমে সহযোগিতা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ করতে শেখে শিক্ষার্থীর চলন দক্ষতার মধ্যে দিয়ে। 5 হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার বাস্তবায়ন। চলন দক্ষতা বৃদ্ধির ফলে চলন দক্ষতা ভিত্তিক শিক্ষা শিশুকে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং শিশুকেন্দ্রিক শিক্ষাকে সফল করে তোলে। চলন দক্ষতা শিক্ষা প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। এটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের সহায়ক হয় এবং শিক্ষাকে আনন্দময় ও কার্যকর করে তোলে। ফলে চলন দক্ষতা শিক্ষার ক্ষেত্রে এবং শিশুর বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে, যে সকল চলন দক্ষতা শিশুর অভিযোজনে বিশেষ প্রয়োজন সেগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? যে সকল চলন দক্ষতা শিশুর অভিযোজনে বিশেষভাবে প্রয়োজন, যা শিক্ষারই একটি রূপ, সেগুলিকেও কিন্তু মূলত 4 ভাগে ভাগ করা হয়। এগুলি হলো, 1 হচ্ছে আত্মনির্ভরতার দক্ষতা। আত্মনির্ভরতার দক্ষতা আমরা আগেই বলেছি, সে যদি যে কাজটা আগে করতে পারতো না 1 থেকে 2 বছর 3 বছর বয়সে, তো সেই কাজটা যখন সে নিজে নিজে করতে পারবে তখন তার নিজের মধ্যে স্বনির্ভরতা আসবে। আত্মনির্ভর হওয়ার জন্য শিশুকে অবশ্যই সেই সব চলন দক্ষতা অর্জন করতে হয় যেগুলি সাহায্যে সে নিজেই নিজের কাজ করতে পারে। যেমন প্রত্যহ নিজের প্রাত্যহিক কাজ, দাঁত মাজা, স্নান করা, পোশাক বদলানো ইত্যাদি প্রয়োজনীয় কাজ। বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে এই সব কাজগুলোতে তাকে পারদর্শিতা অর্জন করতে পারে। সে যাতে এই বিষয়গুলি অত্যন্ত দক্ষতার সাথে করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
2 হচ্ছে সামাজিক সহযোগিতা দক্ষতা। সামাজিক গোষ্ঠী যথা পরিবার, বিদ্যালয় বা প্রতিবেশী গ্রহণযোগ্য সদস্য হওয়ার জন্য শিশুকে অবশ্যই পারস্পরিক সহযোগিতার বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। গৃহের কাজকর্মের সাহায্য করার পাশাপাশি বিদ্যালয় ও সহপাঠীদের সঙ্গে একত্রে কাজ করে এইভাবে সকলে মিলে কাজ করলে সকলের সমর্থন অর্জন করা যায় এবং তার মধ্যে সামাজিকতার বিকাশ ঘটে। নেক্সট হচ্ছে ক্রীড়া সংক্রান্ত দক্ষতা বা খেলার দক্ষতা। দলের সঙ্গে একত্রে থাকা, উপভোগ করতে বা দলের অনুপস্থিতিতে নিজেকে নিয়ে আনন্দে থাকতে শিশুকে অবশ্যই ক্রীড়া দক্ষতা বা খেলা দক্ষতা অর্জন করতে হবে, যেমন বল খেলা, অঙ্কন করা, খেলনা নিয়ন্ত্রণ করা ইত্যাদি। 4 হচ্ছে বিদ্যালয়ের দক্ষতা। বিদ্যালয়ের প্রথম কয়েক বছর অধিকাংশ কাজে চলন দক্ষতার প্রয়োজন হয়, যেমন লিখন, ড্রয়িং, পেন্টিং, ক্লে মডেলিং, নাচ ইত্যাদি। যত বেশি ধরনের কাজে শিশুকে নিযুক্ত থাকবে বা নিযুক্ত করা যাবে, ততই উত্তমভাবে সে তার চলন দক্ষতা বিকাশে সক্ষম হবে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে। ততই শিশুর অভিযোজন সার্থক হবে এবং বিদ্যালয়ের পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলী গুণমান উন্নত হবে। অর্থাৎ বিদ্যালয়ে বিভিন্ন রকমের কার্যকলাপের মধ্যে দিয়ে শিশুকে সক্রিয় অবস্থায় রাখতে হবে। এর মধ্যে দিয়ে তার স্নায়বিক ও চলন দক্ষতার বিকাশ ঘটবে। পরের প্রশ্ন হলো, শিক্ষার্থীদের চলন দক্ষতা বিকাশের জন্য অঙ্গ সঞ্চালন বা দেহ সঞ্চালনের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে শিক্ষক ও পিতামাতাদের ভূমিকা আলোচনা করো, অথবা শিক্ষার ক্ষেত্রে দেহ সঞ্চালনের তাৎপর্য আলোচনা করো। এই দুটো প্রশ্নই একই উত্তর আসবে। শিক্ষার ক্ষেত্রে দেহ সঞ্চালন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সেখানে পিতামাতা ও শিক্ষকের বিশেষ ভূমিকা উল্লেখ করা যায়। 1 হচ্ছে শিক্ষার জন্য প্রস্তুতি। শিশু যখন দৈহিক ও স্নায়বিক পরিণতি অর্জন করে তখনই সে শেখার জন্য তৈরি হয়। এর পূর্বে শিক্ষার প্রশিক্ষণ দিলে তার ফল অনেক সময় শিশুর পক্ষে ক্ষতিকারক হয়। অর্থাৎ যে বয়সে যে জিনিসটা সে শিখবে সেই জিনিসটা তাকে সেই বয়সেই শেখানো উচিত। তার আগে তাকে জোর করে সেটা করাতে গেলে বিষয়টি হিতে বিপরীত হতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে 4, 5, 6 বছর বয়সে শিশুর মধ্যে লেখার দক্ষতার বিকাশ ঘটে। তাই নার্সারি কিংবা কিন্ডারগার্টেনে পাঠরত শিশুদের কাছ থেকে সুন্দর হাতের লেখা বা অত্যন্ত দক্ষতার সাথে ছবি আঁকা প্রত্যাশা করা উচিত না এবং তার জন্য তাকে চাপ দেওয়া উচিত না। পরের পয়েন্ট হচ্ছে শেখার সুযোগ। যে পরিবেশ ও পারস্পরিকতায় শিশু স্বাধীনভাবে বিচরণ করতে পারে না, অনুসন্ধান করতে পারে না, অঙ্গ সঞ্চালনের সুযোগ পায় না, সেই পরিবেশ শিশুর বিকাশের পক্ষে অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে বা চলন দক্ষতা বিকাশের ক্ষেত্রে একেবারেই অনুকূল নয়। যে শিশুর পিতামাতা অভিভাবক শিশুকে আঘাত পাবে বলে এই ভয়ে সে তাকে বল খেলা, সাইকেল চড়া প্রভৃতি থেকে বঞ্চিত রাখে, সেই শিশু সমবয়সী শিশুদের থেকে পিছিয়ে থাকে এবং অনেক সময় হীনমন্যতার শিকার হয়। অর্থাৎ তাকে যদি শিখতেই না দেওয়া হয়, তার মধ্যে দক্ষতার বিকাশ ঘটবে কি করে? নেক্সট পয়েন্ট, উত্তম অনুকরণের প্রয়োজন। দক্ষতা অর্জনের জন্য অনুকরণেরও প্রয়োজন হয়। শিশুরা অধিকাংশ ক্ষেত্রে তার পিতামাতা ও শিক্ষকদের অনুকরণ করে শেখে। সেই কারণে পিতামাতা এবং শিক্ষককে অবশ্যই নিজেদের অনুকরণযোগ্য করে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা ভালো জিনিসটা শিখতে পারে। লাস্ট পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণ। চলন দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। পিতামাতা এবং শিক্ষককে এই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শিশুর বয়স, চাহিদা ও আগ্রহ অনুযায়ী। চলন দক্ষতা বিকাশের জন্য যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, তার অঙ্গ সঞ্চালন এবং তার সক্রিয়তা, সেইটির দিকে বিকাশ যাতে ঘটে সেদিকে গুরুত্ব দিতে হবে। এবং আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, চলন দক্ষতা অর্জনে প্রশিক্ষণ ধাপে ধাপে করা উচিত কেন? দক্ষতা শিখনের অন্যতম নীতি হলো এই ধরনের শিখনের প্রশিক্ষণ ধাপে ধাপে করা প্রয়োজন। সূক্ষ্ম ও জটিল চলন দক্ষতার পূর্বে বৃহৎ পেশিগত দক্ষতা অর্জন করা আবশ্যক। পেন্সিল ধরার জন্য পেশি সঠিকভাবে তা আয়ত্ত করতে পারবে, তবেই শিশুকে আঁকতে বলা যেতে পারে এবং এক্ষেত্রে পিতামাতা এবং শিক্ষক উভয়েরই সচেতন থাকতে হবে। অর্থাৎ কোনো একটি কাজ করতে গেলে সে কাজটা সে খুব নিখুঁতভাবে করতে পারবে সেটা ধারণা করা বা সেটা প্রত্যাশা করা উচিত না। তাকে বুঝতে হবে যে সে এখন একেবারে ছোট, তার প্রত্যেকটা কাজ করতে গেলে তার একটি বিশেষ ক্ষমতা বা দক্ষতার প্রয়োজন। সেই দিকে খেয়াল রেখে তাকে পুরো জিনিসটা ধাপে ধাপে শেখাতে হবে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে বেশ কিছু প্রশ্ন, যেগুলো আমরা মূলত 7 নম্বর ও 16 নম্বরের জন্য আলোচনা করলাম।